কলকাতা সহ রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটেই চলেছে। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে রাজ্য সরকারকে নিশানা করছে বিরোধীরা। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। এই পরিস্থিতিতে মহিলাদের হাতেই তাদের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়ার কথা বললেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। রবিবার ভবানীপুরের হরিশ পার্কে আত্মরক্ষা নামের এক কর্মশালায় ক্রীড়ামন্ত্রী বলেন, স্কুলের সিলেবাসে বাধ্যতামূলক করা হোক ক্যারাটে। কোন স্টেটে কটা রেপ হয়েছে এটা বড় বিষয়, কে কটা টিচ করেছে এটা বড় বিষয়। আমি মনে করি যে এটা যদি আমরা সমস্ত স্কুলে আনতে হয়, এবং ইতিমধ্যেই আমি প্রাপ্তবয়স্ককে একটা চিঠি লিখেছি, বিশেষ করে মহিলারা আমার মনে হয় এটা স্কুলে আবশ্যিক হোক এবং এর উপরে নম্বর পড়ুন, যে নম্বরটা অ্যাড হবে। শুধু কথা নয়, রীতিমতো ক্যারাটে ড্রিলও করে দেখান ক্রীড়ামন্ত্রী। স্কুলে মেয়েদের আত্মরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবহাল করতে উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে চিঠিও লিখেছেন মদন মিত্র। মন্ত্রীর দাবি, পার্ক স্ট্রিট সহ রাজ্য জুড়ে ঘটা মহিলাদের ওপর অপরাধের ঘটনায় কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। সিহান শিবাজি গঙ্গোপাধ্যায়ের একাডেমির উদ্যোগে আয়োজিত কর্মশালায় এদিন হাজির ছিলেন টলিউড অভিনেত্রী পাওলি দাম, পল্লবী চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়রা। ছিলেন অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকারও। আত্মরক্ষার পাশাপাশি ক্যারাটে মেয়েদের ফিটনেস ও আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন পাওলি পল্লবীরা। কলকাতা বলে বলছি না, আমি আজকের পৃথিবীটা বলেছি, মানে ফর উইমেন অল ওভার দি ওয়ার্ল্ড। আর ছোটবেলা থেকে শেখানো হলে কি হয়, ফিটনেসটাও ভালো থাকে, যাতে পরবর্তীকালে গেলে আর মানে সেই লেভেল অফ ফিটনেসটাও থাকে, অ্যান্ড ইউ ক্যান ট্যাকেল উইথ এভরিথিং। আমি বলছি না যে 1 against 6 সেখানে হয়তো কোনো কিছুই কাজ করবে না, বাট অ্যাটলিস্ট 1 against 2তে অনেক সময় অনেক সিচুয়েশনে বেরিয়ে আসা যায়। শুধু এই কর্মশালা নয়, মহিলাদের জন্য নিখরচায় রাজ্য জুড়ে এমন 500টি কর্মশালা করা হবে বলে দাবি ক্রীড়ামন্ত্রীর। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।